আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালেই। আমি তো কয়েকদিন একসাথে খাওয়া দাওয়া করছি, দেখছেন। আসলে মেয়ের অনুষ্ঠান করব বলে হচ্ছে একা একা রান্নাবান্না, মানে সবাইকে নিয়ে আমার পক্ষে একা সব কিছু সামাল দেওয়া সম্ভব ছিল না। এই জন্য মাকে বলছিলাম যে এক জায়গাতেই রান্নাবান্না করা হোক। তো বাজার সদাই করে হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, রান্নাবান্না করছি এক জায়গাতেই। তো ওই মেয়ের অনুষ্ঠানের উছিলাতে হচ্ছে এক জায়গাতেই রান্নাবান্না করা হয়েছে অনেক দিন। তারপর হচ্ছে মা আসার আগ পর্যন্ত আমি ওইখানেই রান্নাবান্না করছি, খাইছি। ওরকম করে হয়তো কোনো কিছু করা হয় নাই, কিন্তু একসাথেই খাওয়া হয়েছে। তো তারপর হচ্ছে আমি বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়া হচ্ছে বাড়িতে যখন গেছি, মানে তখন হচ্ছে মা আসছিল বাড়িতে। তো বাসায় এসে হচ্ছে আমি ভাবলাম যে আমার রান্না যেমন আমি গ্যাসে রান্না করব, দেখা যায় যে ভাত বসায় মেয়েকে কুলে নিয়ে বসে থাকতে পারবো। আবারও ও যখন ঘুমাবে তখন আমি একটু তরকারি রান্না করতে পারবো। যখন ও জাগ না থাকবে তখন ওকে কুলে নিয়ে বসে থাকতে পারবো, কিন্তু ওইখানে ওরকম করে কাজ হয় না। এই জন্য তো আসার পর হচ্ছে আমি রান্না বসাই দিছি আমার ঘরে। আসলে অনেক দিন পরে হচ্ছে নিজের এই ছোট্ট সংসারটাতে আবারও আলাদা করে রান্না। তো যাই হোক, সকাল থেকে টুকটাক কাজকর্ম করছি, এটা সেটা। তো সব মিলাই আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করতেছি ভালো লাগবে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই দেখেন আমার ছেলে বিকাল টাইমে ঘুমাইতেছে। আসলে ও সকাল মানে 11টার দিকে একটা ঘুম দেয়, অনেক বড়, কিন্তু আজকে তেমন ঘুমাইতে পারেনি, এই জন্য বিকালে ঘুমাই গেছে। কাপড় ওইখানে রাখা আছে। আবার এটাকে মানে ছেলে এখন আর কি হাত দিয়ে পায় না হাতের কাছে, এই জন্য এলোমেলো করতে পারে না, গুছায় রাখাই হয়। আর যখন খাটের পাশে ছিল তখন খাটে দাঁড়াই দাঁড়াই এইগুলো সব বারবারই নষ্ট করে ফেলতো, আবার আমার ঠিক করতে হইতো। আর দেখেন সোফার কি অবস্থা, কুশনগুলো এক জায়গায়, এই জামা কাপড় রাখা, এটা সেটা সব কিছু মিলানো ছিলানো। আর এই যে এই পাশটাতে আমার মাও ঘুমাইছে, তারেও ঘুম পাড়াইছি। রান্না বান্না শেষ, থালা বাসন ধোয়া শেষ, সব কিছু এমনিতে কমপ্লিট, কোনো ঝামেলা নাই। তো যাই হোক, রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি, সব কাজকর্ম করছি, ছেলে মেয়েকে ঘুমও পাড়াইছি। তো অলরেডি ঘুমাচ্ছে। যেই বাদ দিস সেই বাদ খাইছিস তুই, বাদ দে লাগাই দিস একদম পিরামু তোমার। আমি
ভালো না, ও মাছ দেওয়ার একটু খাইছে মাছ। হ্যাঁ, ওই তারা বলেছে দে কাটা দিয়ে দে। খাও ঠান্ডা দূরে না খাও। ভালো গলা কথা করে না তাহলে হয়। জাল খেতে জাল খাও দিচ্ছা খাও খাও জোরে না জোরে না নাও খাও। কত নাটক জানে ও। নাও খাও খাও। এই দেখেন বলতে বলতে আমার ছেলের ঘুম শেষ। আব্বা আসো আসো। মশা বাবা মশা মশা কামড় দিতেছে তো তোমার। ওঠো ওঠো। হ্যাঁ বাবা আসো আসো আসো। মশায় কামড় দিতেছে তো তোমারে। এই দেখো মশা আলারি আলারি। আসো আসো আসো। কত মশা রে। মশায় কামড় দিছে। হ্যাঁ এখানে মশা কামড় দিছে। এই যে পা চুলকাইতেছে। আসলে সন্ধ্যা হয়ে গেছে তো অনেক মশা লাগতেছে। কয়েল জ্বালাই দিতে হইব। আল্লাহ রে কয়েল জ্বালাবো। কয়েল জ্বালাবো। আসো তো আসো আসো। কয়েল কোথায় রাখছিলাম। আমি হচ্ছি কয়েল জ্বালাইয়া আবারও ময়লা ময়লা ফেলাই রেখে দিই। এখানে কয়েলটা জ্বালাই দিই। মশা লাগতে পারে, যদিও বিকাল টাইম, তারপরও মশা লাগতে পারে, বলা যায় না। কয়লা তো ক্ষতি, তাড়াতাড়ি আমার মশাই চালাইলেও কেমন একটা লাগে এই জন্য। কিন্তু অনেকটা মজা হচ্ছে। এখন আমি এখানে কিছু লবণ দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছি আর নিচে মশলা দিয়ে দেবো। আহা আহা ভালো করে একটু কষাই নেব। গরম মশলা এগুলো দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে নেব। মাংসটা দিয়ে দেবো।
মাংসটা দিয়ে দিল। মাংসটা দিয়ে দিলাম। এই তো বাড়ি মহা জ্বালার মধ্যে পড়লাম। তো যাই হোক, আমি তরকারিটা বসাই দিয়ে হচ্ছে আমার মেয়েকে খাওয়াইতে দিয়েছিলাম। আমি কিন্তু এটাকে কষানোর জন্য বসাই দিয়ে গেছি। অনেকটা পানি খেয়েছি। যে আমি এখানে হচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে দুজনেই কান্না করতেছে, হয়তো ওরা ঘুমাবে, ঘুমের সময় হয়েছে। ঘুম পাড়াইয়া হচ্ছে আমি গোসল করব, এরপর হচ্ছে ওদের উঠাইয়া ওদেরকে দুজনকে ঘুম পাড়াই দেব। গোসলটা করাই দেব, সরি ঘুম পাড়ানোর কথা বলে ফেলছি। যাই হোক, ওরা ঘুম থেকে উঠলে ওদের গোসল করাই দিব, তারপর খেয়ে দিয়ে হচ্ছে বাড়িতে চলে যাব, কারণ আমার জ্বরটা কমে গেছে, আমার ছেলে মেয়ের জ্বরও কমে গেছে। তো এখানে না থাকাই ভালো বলে মনে করি। এটা হচ্ছে রসুন আর পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটা একসাথে করে বাইটা নিছি, এগুলো হচ্ছে তরকারিতে দিয়ে দিব। এটা দিলে হচ্ছে তরকারির স্বাদটাই অন্যরকম হয়। তো এই তো তরকারিটা অনেকটা হয়ে আসছে, এখন হচ্ছে আমি সেই বাটা মশলাটা দিয়ে দিতেছি। এরপর হচ্ছে কিছুক্ষণ রান্না করলে নামাই নিলেই হয়ে যাবে। আমি হচ্ছে এখন এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে এই মশলাটার কাঁচা গন্ধটা বের হয়ে যায়।